ফিরলাম বিরতির পর। ধর্মনগরে একটি ছোট কালীবাড়ির কাছে একটি শিবির আয়োজন করা হলো মহকুমা প্রশাসনের তরফে। আপনাদের আরেকবার জানাই যে ধর্মনগরে ছোট কালীবাড়ির দিঘিতে একদিনের প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়েছিল আজ, এবং মহকুমা প্রশাসনের সহযোগিতায় টিএসআর ফায়ার সার্ভিস হাসপাতাল, এনএসএস ভলান্টিয়ার এবং এনডিআরএফ এর জওয়ানদের সহায়তায় এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। মহকুমা শাসক শ্যামজয় জমাতিয়া জানান, যে কেউ যদি সাধারণবাসীরা যদি জলে ডুবে যান কেমন করে তাদেরকে উদ্ধার করা হবে এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তা নিয়ে ছিল আজকের এই অনুষ্ঠান। তিনি ঠিক আর কি জানিয়েছেন শুনুন। আমরা যদি এটা ব্যাকগ্রাউন্ড দেখি তাহলে পরে ভারতবর্ষে ডিডিএমএ একটা ডিজাস্টার অ্যাক্ট তৈরি করেছে 2005 থেকে। তারপরে আমরা মানুষকে যখন দুর্যোগ হয়, যখন বিপদে পড়ে, তখন মানুষকে কীরকমভাবে সাহায্য করা যায়, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়ে থাকি সরকারিভাবে। তো আজকেও আমরা এটার একটা অংশ হিসাবে এখানে মহকুমা ভিত্তিক, ধর্মনগর মহকুমা ভিত্তিক একটা ড্রোনিং প্রিভেনশন মান্থ হিসাবে ডিক্লেয়ার করা আছে যে জুন মাস। এটাকে যাতে আমরা ড্রোনিং প্রিভেনশন করা যায়, এটার জন্য আমরা স্পেশালি আজকে মহকুমা ভিত্তিক একটা অনুষ্ঠান রেখেছি। এই অনুষ্ঠানটা হচ্ছে যদি মানুষ জলে ডুবে তাহলে কিভাবে উদ্ধার করা যায় এবং কিভাবে উদ্ধার করব এবং কোন ডিপার্টমেন্টগুলি এটার মধ্যে ইনভলভ থাকবো, এবং মানুষ যদি কোনো কারণে জলে ডুবে তাহলে কার কাছে যে অ্যাপ্রোচ করব, এইগুলি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে মানুষকে দেখাতে চাই যে আমরা একদিকে নিজেদের যারা কাজ করে এরকম ক্ষেত্রে যেমন টিএসআরএফ, তারপরে এনডিআরএফ, তারপরে ফায়ার সার্ভিস, তারা এই সমস্ত ক্ষেত্রে যখন কোনো জায়গাতে ফ্লাড হয়, ফ্লাডে যখন মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে তখন সাহায্য করে, সহযোগিতা করে জলের মধ্যে নেমে। এবং আজকেও আমরা এখানে খুব লাকি যে টিএসআর যারা স্পেশাল ট্রেন্ড আছে ওনারা এই কাজের মধ্যে অংশগ্রহণ করবেন। যারা শিশুরা এখানে, যেহেতু এটা একটা মকবিল, জলে ডুবে থাকবে, ওনাদেরকে উদ্ধার করব এবং উদ্ধার করার পরে চিকিৎসার ব্যবস্থা করব। চিকিৎসা যদি এখানেই যদি শেষ না হয় তাহলে এটাকে হসপিটালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হবে। তো এইগুলি আমরা মানুষের কাছে পৌঁছাইতে চাই যে আমরা প্রস্তুতি নিতেছে যে মানুষ যখন বিপদে পড়ে তাহলে মহকুমা প্রশাসন, তারপরে জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন কিভাবে এই অর্থাৎ দুর্যোগ মোকাবিলা কিভাবে করা যেতে পারে সেই সংক্রান্ত একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল, এবং সেই প্রশিক্ষণ শিবিরে কিন্তু বহু মানুষ যোগদান করেন এবং তারা শিখে নেন যে কিভাবে দুর্যোগ থেকে মোকাবিলা করা যেতে পারে। আরো একটি বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন।